গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা একটা বাংলার কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হলো বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত লিখেছে। এটা ক্লাস 10 ICSE বোর্ডের একটা কবিতা। আমার যেটা ধারণা, তোমরা অনেকেই এই কবিতাটার মিনিং কিছুই বুঝতে পারছো না। রিসেন্ট তোমাদের প্রি টেস্ট বা টেস্ট আছে, যার যেমনই হোক, তার জন্য তোমরা কিন্তু এইটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছো আশা করি। তাই আমি চিন্তা করলাম এই কবিতাটা খুব সহজ সরল ভাষায় যতটুকু আমার পক্ষে সম্ভব বোঝানো যায়। তো বঙ্গভূমির প্রতি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। উনি অ্যাকচুয়ালি ছিল হিন্দু, কিন্তু পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তো কবিতার লাইন বাই লাইন আমি আজকে বোঝাবো। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে। তার মানে বলছে, কবি এখানে বলতে চাইছে যে সে নিজেকে দাস বলে মনে করছে, এবং মা বলতে এখানে ধরিত্রী মাতা, অর্থাৎ নিজের মাতৃভূমির কথা এখানে বলছে, তাকে মা বলে সম্বোধন করছে, তার কথা যেন মনে রাখে। অর্থাৎ কবিতার প্রথম পঙ্ক্তিতে কবি বঙ্গভূমিকে মা সম্বোধন করে মায়ের চরণে মিনতি করে বলছেন বঙ্গভূমি যেন তার দাস সমপুত্র অর্থাৎ কবিকে মনে রাখেন। পরের লাইন হচ্ছে, সাধিত মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোকনদে। মানে এখানে কবি বলছে মনের স্বাদ পূরণ করতে গিয়ে কবি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, তবুও বঙ্গভূমি যেন তার মন পদ্মকে মধুহীন না করেন। এখানে মধু শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হচ্ছে, মধু বা মকরন্দ বা মধুসূদন, মানে এখানে মধুসূদন দত্তর কথা বলা হচ্ছে। কোকোনদ কথার অর্থ হচ্ছে লাল পদ্ম, মনে রাখবে পরীক্ষা আসবে। বঙ্গভূমির মন কবির কাছে এক পদ্ম ফুলের মতো। পদ্মের মধ্যে যেমন মধু থাকে, বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধু কবিও বাস করার বাসনা প্রকাশ করেছেন। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। প্রবাসে কথা তথা বিদেশের কথা এখানে বলা হয়েছে। বসবাস করতে করতে কবির জীবনের রূপ তারাটি যদি দেহ রূপ আকাশ থেকে খসে পড়ে, অর্থাৎ কবির যদি আকস্মিক মৃত্যু হয়, তবুও কবির মনে কোনো খেদ বা দুঃখ থাকবে না। এরপরে হচ্ছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষা আসার এভরি পসিবিলিটি আছে। কবি জানেন জন্মালে মরতে হবে, কে কোথায় অমর থাকে, মানে কেউ পৃথিবীতে অমর হতে পারে না। জীবন নদীর জল কবেই বা স্থির থাকে, অর্থাৎ এই পৃথিবীর কেউই অমর নয়, কবিকে একদিন মরতেই হবে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মানে কিন্তু বঙ্গভূমি যদি কবিকে মনে রাখেন, কবি সমন তথা মৃত্যুকে ভয় পান না। অমৃত হ্রদে পড়লে মক্ষিকা তথা মাছি মরে না। তেমনি ভাবে বঙ্গভূমির অমৃততুল্য মনের মধ্যে কবি যদি স্থান পান, তাহলে কবির মৃত্যু হলেও তিনি অমর হয়ে থাকবেন। অর্থাৎ এখানে কবি মাতৃভূমিকে মধুর সঙ্গে তুলনা করেছেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। অর্থাৎ মনুষ্যকুলে সেই ধন্য লোকে যাকে কখনো ভুলে যায় না। কিছু মানুষ আছে পৃথিবীতে, তাকে কেউ কখনো ভোলে না, মনে রাখে। সবাই যাকে সর্বদা মনের মন্দিরে সেবা করে, অর্থাৎ তাকে দেবতা রূপে শ্রদ্ধা করে। যেমন ধরো স্বামী বিবেকানন্দ, তাকে আমরা কি কখনো ভুলতে পারবো? ভুলতে পারবো না। তাকে আমরা সবসময় দেবতা তুল্য হিসাবে মনে করি। কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। এখানে কবি বঙ্গভূমিকে শ্যামা বা জন্মদা সম্বন্ধ করে বলেছেন,
কিন্তু তার এমন কি গুণ আছে যার জন্য তিনি এই হেন অমরতা চেয়ে নেবেন? অর্থাৎ কবি বলতে চাইছেন তিনি এমন কোনো গুণের অধিকারী নন যে গুণের জন্য তিনি জন্মভূমির কাছে অমরতা চাইতে পারেন। তো এই রকমভাবেই তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে শুভ হ্রদে। বলছে তবে সেই সঙ্গে কবি এও বলেছেন বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন, তার দোষগুলি ভুলে কেবল গুণগুলোকে ধরেন, তবে সুবরদা অর্থাৎ যিনি ভালো বরদান করেন বঙ্গভূমি যেন কবিকে অমর করে বরদান করেন, অর্থাৎ আজীবন যেন পৃথিবীতে মানুষ তাকে মনে রাখতে পারে, সেটা এখানে বলতে চাইছেন কবি। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে। মানস সরোবরে যেমন কি বসন্ত কি শরৎ, সবসময় মধুময় তামরস ফুটে থাকে। কবির আকাঙ্ক্ষা কবিও যেন সেইভাবে বঙ্গভূমির জনমানসের স্মৃতি জলে চির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন। তাহলে এটার মানেটা কি দাঁড়াতে চাইছে? এটার মানে বলতে চাইছেন যে তিনি যেন সমাজের সাধারণ মানুষের মনের মধ্যে দাগ কেটে রাখতে পারেন, অর্থাৎ তারা যেন তাকে স্মরণ করে, তাহলেই তার জীবনের সার্থকতা মানে পরিপূর্ণতা লাভ করবে। তো এই কবিতা দ্বারা তুমি কি বুঝতে পারলে? এই যে বঙ্গভূমির প্রতি, তো বঙ্গভূমির প্রতি কথার অর্থ হচ্ছে বঙ্গ মানে বাংলা, মানে কবি যেখানে জন্মগ্রহণ করেছেন, ভূমি মানে মাতৃভূমি বাংলার ভূমি, তার প্রতি মানে তাকে কিভাবে ওয়েলকাম করেছে বা সম্বর্ধনা করেছে। কে লিখেছে? মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটার লেখার পিছনে কারণটা কি? এই কবিতাটার মানে লেখার পিছনে কারণ তিনি একটা সময় ইংলিশে ভালো কবিতা লিখতেন বা বিভিন্ন স্টোরি লিখতেন। তো সেই সমস্ত ইংলিশে লেখার ফলে তিনি একটা সময় বিদেশ চলে গেছিলেন। তার কাছে বাংলাটা খুব ক্যাজুয়াল মনে হয়েছিল, বা সেরকম হয়তো তার মনে হয়েছিল যে ইংলিশটা দিয়ে আর তিনি আরো জ্ঞান অর্জন মানে আরো প্রতিভা অর্জন করবেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তিনি ইংলিশে তার সেই রকম নাম যশ করতে পারেনি, এবং একটা সময় তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় পরিণত হয়েছিল। তখন তাকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল, এবং তারপরে বাংলায় ফিরে এসে তিনি তার ভুলটাকে বুঝে এই বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছিলেন, এবং সেখানে তিনি এই ধরনের বঙ্গভূমির প্রতি সম্মান জ্ঞাপন করেছিলেন, এবং বাংলার ভূমির যে রূপ সৌন্দর্য যে মধুময়তা সেইটাকে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কবিতায় মানে বঙ্গভূমির প্রতি বিভিন্ন লাইনে বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু তার মূলত অর্থ একটাই ছিল যে মা তুমি আমাকে ভুলো না। সন্তান মাকে ভুল বুঝতে পারে, কিন্তু মা যেন সন্তানকে ছুঁড়ে না ফেলে দেয়, মা যেন তার কোলে আগলে রাখে। এখানে মা বলতে মাতৃভূমি বাংলাকে বুঝিয়েছে, আর সন্তান বলতে এখানে মাইকেল মধুসূদন দত্তকে বুঝিয়েছেন। আর সাথে সাথে এটা বলতে চেয়েছে যে তার যে ভুল সেই ভুলের প্রায়শ্চিত্ত তাকে করতে নিতে চাইছে, এবং তিনি এও মনে করছেন যে আমি আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ বা আমি আজ থেকে কথা দিলাম যে আমি বাংলার মানুষের জন্য বিভিন্ন কবিতা লিখব, এবং বাংলার মানুষ যেন আমাকে ভুলে না যায়। হয়তোবা আমার ছোট একটা ভুলের জন্য আমি বাংলাকে ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝে বাংলায় ফিরে এসেছি। আমি বাংলাকে নিয়েই বাঁচতে চাই, এবং বাংলার মানুষ যেন আমাকে ভুলে না যায়। এটাই হলো এই কবিতার মধ্য কথা। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের ছোট ছোট লাইক, ছোট ছোট শেয়ার, সেটা কিন্তু আমাদেরকে অনেক প্রভাবিত করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।